প্রতি অনেক অনেক তার খেলার তো কোনো সমস্যা নাই। অনেক খুশি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তার জন্য অনেক কিছুই করতেছে। কারণ সে আছে ১ম টেস্টে কি সুন্দর যে খেলা দিছে সেটা আছে বলার বাইরে। আমি এমনটা ভাবতে পারি না যে সাকিবুল হাসান এত সুন্দর করে ১ম দিন এত সুন্দর করে এত মানে তার মনের মতো করে খেলবে। ১ম দিন ১ উইকেট, পরে ৩ উইকেট, মোট ৪ উইকেট পাইছে। টেস্ট খেলায়। আর আবার একদিন পরেই আবার শুরু হইতাছে, আবার আছে খেলা, টেস্ট খেলা, ২য় টেস্ট পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাঠে, পাকিস্তানদের সাথেই। সো পাকিস্তানদের তো হারাতেই হবে আবার। তার জন্য আছে ক্রিকেটে বোর্ডে অনেক পড়ার আছে, সাকিব রে আছে করে খেলার ভিতরে রাখার মানে চিন্তা ভাবনা করছে, কারণ তার নামে যেহেতু কেস রয়েছে, আর যেহেতু কেসের একটা সুনামের একটা দিন আছে, এইসব নেওয়ার পরেও সবাই চাইতেছে যে সাকিবুল হাসান খেলুক। সাকিবুল হাসান বাইরে যতই যাওক, সে আছে ক্রিকেটের ১ নম্বর, এটা আছে মানতেই হবে সবাই। সাকিবুল হাসানের ক্রিকেট আছে ১ নম্বর, কারণ সাকিবের পরে আর কেউ নাই। আর বাংলাদেশের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তারা অনুসরণ করে, কারণ সে ছাড়া তো আর কেউ নাই। আর সাকিবুল হাসানের যেহেতু কেসটা এখনো ইস্যু রয়েছে, তার ভিতরে তার তো খেলার মানে রয়েছে, যেহেতু একদিন পরে খেলা, তার জন্য তার খেলতেই হবে। এই জায়গাতে সব থেকে বড় কথা, সাকিবুল হাসানটা আমরা চাই যে সে খেলুক। সে আসছে দলের জন্য আরও অনেক অনেক ভালো খেলুক। এই যে ৩টে উইকেট পাইছে, কি সুন্দর অসাধারণ খেলা। তার জন্য ক্রিকেট যে নতুন যে ফারুক এ আছে, তার জন্য অনেক অনেক একটু হেল্প করে তার জন্য এই পাকিস্তানের সিরিজটা খেলা শেষ করায়। সামনে ২৫ সালে আবার খেলা রয়েছে পাকিস্তানে, ওয়ানডে কাপ খেলা রয়েছে। তা আমরা চাই যে সাকিবুল হাসান খেলুক। সাকিবুল হাসান কারণ অনেক অনেক বাংলাদেশের মানুষের জন্য অনেক অনেক